আইটেল IT5200 দাম হচ্ছে 1250 টাকা, অপরদিকে সিম্ফনি B70 দাম হচ্ছে 1100 টাকা। আজকের ভিডিওতে এই দুটি ফোনের মধ্যে ডিটেল কম্প্যারিজন করা হবে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আইটেল IT5200 আকারে অনেক বড় B70 তুলনায়, দৈর্ঘ্য বা প্রস্থ সব দিক থেকে বড়, তবে থিকনেসের কথা যদি বলি সেক্ষেত্রে B70 একটু বেশি মোটা। B70 আকারে একটু ছোট হওয়ার কারণে বাটনগুলোর মধ্যে স্পেস কিছুটা কম, অপরদিকে 5200 আকারে বড় হওয়ার কারণে বাটনগুলোর মধ্যে স্পেস কিছুটা বেশি রয়েছে। বাকি দুটি ফোনেরই উপরের দিকে একটি করে টস রয়েছে, নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাক, একটি চার্জিং পোর্ট, পিছনের দিকে রয়েছে ক্যামেরা এবং স্পিকার গ্রিল। সিম্ফনি B70-র ক্ষেত্রে 1.77 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অপরদিকে 5200-র ক্ষেত্রে 2.4 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো 5200 এই দিক থেকে ক্লিয়ার এগিয়ে থাকবে। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রেও আইটেল IT5200 এগিয়ে রয়েছে। ডিসপ্লে বড় হওয়ার কারণে ট্যাক্সগুলো পড়তে খুবই সুবিধা হয়। সো ডিসপ্লের কথা যদি বলি সেক্ষেত্রে 5200 ক্লিয়ার উইনার। সিম্ফনি B70-র ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 46 কিলোবাইট, অপরদিকে 5200-র ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 34.5 কিলোবাইট। এই দুটি ফোনের ক্ষেত্রে এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে B70-র ক্ষেত্রে 16 GB পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ ইউজ করতে পারবেন, অপরদিকে 5200-র ক্ষেত্রে কোনো লিমিট উল্লেখ করা হয়নি। তবে এই ক্ষেত্রে আমি একটি 32 GB মেমোরি এক্ষেত্রে ব্যবহার করে দেখেছি, যা ঠিকঠাক কাজ করছিল। সিম্ফনি B70-তে 500 mAh এবং 5 ভোল্টের একটি চার্জার ব্যবহার করা হয়েছে, আর অপরদিকে 5200-তে 350 mAh এবং 5 ভোল্টের একটি চার্জার ব্যবহার করা হয়েছে। B70 এদিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু অপরদিকে আইটেল IT5200-তে 1500 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অপরদিকে B70-তে 1000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা B70-র অলমোস্ট 1.5 গুণ। B70 বলেন অথবা 5200, দুটি ফোনের ক্ষেত্রে দুটি করে সিম ব্যবহার করতে পারবেন, তবে 5200-র ক্ষেত্রে একটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। আইটেল IT5200 ফোনটিতে একসাথে 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, অপরদিকে সিম্ফনি B70-র ক্ষেত্রে 500 কন্ট্যাক্ট সেভ করা যাবে। বাকি দুটি ফোনের ক্ষেত্রেই নাম্বার ব্ল্যাকলিস্ট করার অপশন রয়েছে, তবে সিম্ফনি B70-র ক্ষেত্রে কন্ট্যাক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট করার অপশন রয়েছে, যা 5200-র ক্ষেত্রে নেই। কলের ক্ষেত্রে 5200 সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউড। কল ভলিউম যদি ফুল করে রাখেন সেক্ষেত্রে আশেপাশেও যদি কেউ থাকে সেক্ষেত্রে সেও ভয়েস শুনতে পাবে। এর সুবিধা হলো লাউড এনভায়রনমেন্টে শব্দ ভালোভাবে শুনতে পাবেন। অন্য দিক থেকে অসুবিধা হচ্ছে প্রাইভেসির সমস্যা। তবে সাউন্ড যদি কিছুটা ছোট করে রাখেন তাহলে এই সমস্যাটি আর থাকবে না। অপরদিকে B70-র সাউন্ডও যথেষ্ট ক্লিয়ার এবং লাউড, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। দুটি ফোনের ক্ষেত্রে একটি করে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। B70-র ক্ষেত্রে 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অপরদিকে 5200-র ক্ষেত্রে মেগাপিক্সেল উল্লেখ করা হয়নি। বেসিক্যালি এই দুটি ফোন দিয়ে 240x320 রেজুলেশনে ছবি বা ভিডিও করতে পারবেন। এক্ষেত্রে ফটো বা ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে খুব বেশি পার্থক্য আমি লক্ষ্য করিনি, তবে B70-তে ইমেজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন, যা 5200-তে নেই। সো সবশেষে আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা যদি বলি, আইটেল IT5200 সিম্ফনি B70-র তুলনায় এগিয়ে থাকবে, তা ব্যাটারি বলেন, কন্ট্যাক্ট বলেন অথবা ডিসপ্লে সব দিক থেকেই। সো এই দিক থেকে আমি বলবো আইটেল IT5200 হচ্ছে ক্লিয়ার উইনার, যদিও এদের দামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এটির দাম B70-র তুলনায় 150 টাকা বেশি। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।